বিষয়টা মিডিয়ার কল্যাণের কারণে আমি এই বিষয়টা জানতে পারছি যে ঝিনুক থেকে মুক্তা চাষ করা হচ্ছে। দেখি প্রথমত শুরু করি, তো কিছু নিয়ে শুরু করলাম। শুরু করার পরে যখন আমি শুরু করতেছি, এলাকার লোকজন সকলে আমাকে এক ব্যাগকে পাগল বলছে, মানে এমন 99.99 লোকজন আমাকে পাগল বলছে। হ্যাঁ, কিছুজন লোক আমার সাথে ছিল ফ্রেন্ড সার্কেলে, তোরা আবার অনেকে বলে যে দেখি হয় কিনা, আরে আমারই কাজ করছে, ধরেন আমার সাথে কাছে হেল্প করছে, এটা করছে সেটা করছে, আমাকে বলতেছে দেখা যাক কি হয় দেখি। তো যাই হোক শুরু করলাম, মানে অনেক কথা কটু কথা, এমনকি আমার পরিবার থেকে আমি বাইরে পাঠানোর চিন্তা করেছিল যে আমাকে বাইরে পাঠা দেবে। আমি বলছিলাম যে আমাকে একটা বছর সময় দেন, দেখেন আমি কিছু করতে পারি কিনা। যখন মানে এগুলো মানে মুক্তা নিজের চোখে দেখতেছে আসলে সম্ভব বা হচ্ছে, তখন সকলে বলে আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক আছে, ঠিক আছে। তো প্রথমে ওনারাই সকলে আমাকে পাগল বললো, আবার ওনারাই বলতেছে না ঠিক আছে, এটা একটা ভালো ব্যবসা বা এটা করা যায়, প্রভাব ফেলতেছে। আর একটা প্লাস পয়েন্ট, পৃথিবীর মধ্যে বাংলাদেশ আর ইন্ডিয়াতে ছাড়া এই ডিজাইন মুক্তা চাষ হয় না। আমরা তো মূলত ডিজাইন মুক্তা চাষ করতেছি বাংলাদেশ আর ইন্ডিয়া ছাড়া। আর ইন্ডিয়ার থেকে আমাদের দেশের পানি ভালো না, এটা তো মূলত আমরা সার্জারি করি, অপারেশন করি, ঝিনুকের ভিতর কিছু আমরা নিউক্লিয়াস ঢুকাই। নিউক্লিয়াস বলতে কি, এগুলো ক্যালসিয়ামের তৈরি, আপনার ডিজাইন ঢুকায় আর কি, ক্যালসিয়াম মার্বেল ডাস্ট বিভিন্ন রকম মিক্সড করে এর ভিতর ঢুকানো হয়। তো অপারেশন করার পরে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন, যেমন ফুলের ডিজাইন, আল্লাহ লেখা, অথবা আপনার ওম শিব গণেশ সনাতন ধর্ম বলি, অথবা যিশু আইটেম, মানে এক কথা ইমেজ বলতে যেটা বোঝা যাচ্ছে। এমনকি আমাদের জাতিজনক বঙ্গবন্ধু ওনারও ইমেজ মুক্তা, হ্যাঁ যেই আমরা দিতেছি ঝিনুকের ভিতর প্রতিস্থাপন করতেছি, ওগুলোই মুক্তা হচ্ছে। আচ্ছা, মুক্তা যখন উৎপাদন হলো তখন আমাদের কাটিং মেশিন আছে, এই করে কাটিং করা হচ্ছে, অথবা এই ঝিনুক যে খোলস সহকারে আমরা কিছু কিছু লোকজন আছে ওনারা কিনে, আসলে ব্যবসা ঢুকলে হয়তো বা বুঝতে পারবেন। যাই হোক, যারা কিনার লোক ভিন্ন আছে, আবার ইন্ডিয়ার লোকজন ভিন্ন আছে, ইন্ডিয়া থেকে লোকজন আসে কিনে যায়। তো আমার দেশের যেগুলো চলবে সেগুলো আমার দেশে চালাবো, যারা ইন্ডিয়াতে চলবে সেগুলো ইন্ডিয়াতে চালাবো। একথা আপনার মুক্তা হলে বিক্রয় করার টেনশন নাই। 1000 মুক্তা উৎপাদন করতে 15 থেকে 20,000 টাকা খরচা হবে। আর আপনি যদি 1000 বিক্রয় করেন সেক্ষেত্রে আপনার 1.5 থেকে 2 লাখ আসবে। এটা ইনশাল্লাহ চোখ মুজে আসে। কিছু তো মারা যায়, তো কিছু মারা ধরেন 1000 ইয়া করলেন, 800টা টিকলো, বাদ বাকি 200টা নষ্ট হলো। তো এভারেজ হিসাবে 2 লাখ 2.5 লাখ এটা থাকে আর কি, থাকবে। তো আমি বলি চাকরির দিকে না যায় উদ্যোক্তা হওয়া আমার কাছে মানে বেটার মনে হবে, কারণ এখানে মাছও আমরা চাষ করতে পারতাছি, মুক্ত উৎপাদন হচ্ছে। এখানে যদি আমি একটু বড় আকারের প্ল্যান করি তাহলে দেখা যায় ভালো প্রফিট আসতেছে। এখানে কয়েকটা মাছ চাষ করা যাবে না, একটা হচ্ছে ব্লাড কাপ বড়, যেটা উনি ঝিনুক খেয়ে নেয়, ব্লাড কাপ, বোয়াল আর আপনার মাগুর মাছ। আপাতত এই কয়েকটা মাছ যদি না থাকে তাহলে আপনার মুক্তা চাষ হবে, কারণ এরা আবার ঝিনুকের ক্ষতি করে। এই কয়েকটা মাছ বাদে সব মাছই থাকলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আসলে আমি